মিস সেন আর আমি ইন্দ্রাণী। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। অনেক দিন কোনো বড় ব্লগ বানাইনি, তো ভাবলাম আজকে বানাই। আর আজকের প্ল্যানিং রয়েছে বেশ অনেক কিছু। এবার কতটা কি মজা হচ্ছে, কতটা প্ল্যান মাফিক সব কিছু হচ্ছে সেটাই এখন দেখার। তো কি কি রয়েছে সেটা এই ব্লগ দেখার সাথে সাথেই তোমরা জানতে পারবে। এই ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আর কি কি হচ্ছে বা কি না হচ্ছে সেটা আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই চা নিয়ে বসেছি, চাটা চটপট করে খেয়ে নিই, কারণ এরপরে অনেক কাজ আছে, সেগুলো করে ফেলতে হবে। মাথায় বিভীষিকা তেল দিয়েছি, মানে ঠাকমার কাছে তেল দিতে বসলে যা হয় ওই একদিন তেল দিয়ে 5 দিনেরটা হয়ে যায়। যাই হোক, সেটা বড় কথা না। এই যে আমি আপাতত এই যে তানিশার বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি, পিকনিকের বাজার করতে যাচ্ছে। মানে হাজার আমাদের প্ল্যান অনেক সকালে শীতকাল অনেক সকালে না, ব্যাপার হচ্ছে হাজার হাজার বছর পর আমরা পিকনিকের বাজার করতে যাচ্ছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সেটা দাদা, মানে তানিশার দাদা, নাই কাকু জেমা মারা সব কিছু করে দেয়, আমরা নামেই করি। কিন্তু এবছর আমরা বাজার করতে যাচ্ছি। আমাদের আপাতত যা যা গোছানোর ছিল গুছিয়ে নিয়েছি। এবার আবার অন্য অনেক কাজ আছে, মানে অন্য প্ল্যানিং রয়েছে, কাজ না, মজার করার বিষয়বস্তু রয়েছে। তো সেদিকে এখন যাই। আপাতত এদিকে আর কোনো কাজ নেই, মানে পিকনিকের কাজ আবার শুরু হবে সন্ধ্যের পর থেকে। তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে অনেক প্ল্যান রয়েছে, সেই রকমই আপাতত এই স্নান ধান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি আর তানিশা যাব সিনেমা দেখতে। এবার একটা বিষয় ভালো যেটা করেছি সেটা হচ্ছে আমরা আগে থেকে টিকিট কেটে নিয়েছি, কারণ আজকে তো একটু রাত থাকবেই, সেই জন্য এই ব্যাপারটা আমরা টেনশন ফ্রি। তো আপাতত যাবো এই মুভি দেখতে, তারপরে তো আবার সন্ধ্যাবেলায় পিকনিক। আমাদের মতো টাইম ম্যানেজমেন্ট করতে কজন পারে, মানে অ্যাডগুলো অলরেডি হয়ে গেছে, এবার আমরা ঢুকছি সিনেমা হলে, মানে একদম কাটাই যাওয়া যাকে বলে আর কি। থাকেন সেরকম সন্তানদের জড়িয়ে থাকবে একটুখানি বাবা মা, এইটুকুই তো চাওয়া স্যার। আমি জানি না এই ছবিটার ব্যাপারে, মানে এই সিনেমাটার ব্যাপারে কি বলা উচিত, তবে আমি আর তানিশা দুজনেই এই যে টিস্যু এত কেঁদেছি কি আর বলবো, মানে সত্যি কিছু বলার নেই। আর কিছু কিছু কথা হয়তো এরকম ভাবেই বলতে হয় যাতে আমাদের মনে এসে লাগে। কি বলিস রে, এরকম চোখ তুলে দেখা চোখগুলো কি অবস্থায়, চোখ তুলে দেখা, মানে সত্যি মানে কিছু বলার মতো অবস্থায় তো তখন তো ছিলামই না। এখন এই বেরোচ্ছি, এখন বাজছে প্রায় 8:30, আর আমাদের পিকনিক এই এখন থেকে শুরু হলো। কিন্তু সেটা বলা ভুল, কারণ কেউ আসেনি এখনো। আমি আর তানিশা আমরা এই সব কিছু এনে ছাদের ওপর সবে শুরু করেছি, আস্তে আস্তে সবাই আসবে। এরপর সবাই বলতে আমাদের বেশি জনের পিকনিক একদমই নয়, 5 জনের পিকনিক। তো এই আর কি, এখানে করছি গাইস কাজের মধ্যে পেঁয়াজ ছাড়াচ্ছে মেয়ে। তো আমিও একটুখানি কাজ শুরু করে ফেলি। পিকনিকে সবাই চলে এসেছে, আমি তো ছিলাম যাই হোক এই ব্লগটাতে সকাল থেকে। এখন ব্লগটা করছে হচ্ছে তনিশা। এবার তনিশা তুমি বাদ বাকি সবাইকে দেখিয়ে দাও। প্রিয়াঙ্কা পেঁয়াজ কাটছে, বুলটি রসুন ছাড়াচ্ছে, এই যে মুনিয়াও রসুনই ছাড়াচ্ছে, আর আমি কিছুই করছি না আপাতত। ইন্দ্রাণী চিকেন পকোড়া ভাজছে। এখন হচ্ছে রাত্রির 9:40। আমাদের প্রথম খাবার দাবার নিয়ে আমরা বসেছি, চিকেন পকোড়া আর এই কফি। বল কেমন? খুব ভালো হয়েছে, খুব ভালো। কফিটাও যেমন হয়েছে, চিকেন পকোড়া খুব। আপাতত পিকনিকের আপডেট দিতে আবার চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, যেটা ওই পকোড়া আর কি বানিয়েছিলাম, কফি। তো এখন বাজে 10:36। এখন আমাদের চিকেন কষানো চলছে। এবার এই চিকেন কষানো থেকে কিছুটা ব্যাপার যাবে আমাদের বিরিয়ানিতে, আর বাদ বাকিটা চিকেন কষাই থাকবে। তো আমাদের চিকেন এখন যে রান্না করছে দেখাই, দাঁড়াও। এই যে মেয়ে এখন চিকেন রান্না করছে, গন্ধ বেরিয়েছে। আর এই মেয়েটা মানে আদেও গন্ধ টন্ধ না বেরোলেও ও বলবে আর কি, যাতে অন্যজন একটু ভালো ফিল করে। নাইস। আমার ভাল লাগে, তোকে খুব ভাল লাগে। এই যে আর একজন ফোনে কথা বলছে, আর আমাদের মধ্যে যে ছোট বোন ছিল সে একটু বাড়ি গেছে, তারপর সে আসছে আর কি। 12টা বেজে গেছে। এই যে সবাইকে নিয়ে চলে এসেছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থাকো, সুখে থাকো, আর কি আমি ধাক্কা মারছি, শান্তিতে থাকো, নতুন বছর প্রচুর ভালোবাসায় থেকো। মানে আমি যদি কিছু ভুলে যাই তো এগুলো ওরা সামনে বলে দিয়েছে, সবকিছু বলে ঠিক করে দেবো। টাটা। তো সবাই ভালো থাকো। আমরা এখন বিরিয়ানি বসিয়েছি, 12টা অলরেডি বেজে গেছে। তো দেখা যাক কটাই খেতে পারি।
প্রায় 1টা বাজতে চলেছে। এখন খেতে বসবো, এখন প্রায় 12:54 বাজে, 1টার কাছাকাছি। আমরা এখন খেতে বসবো। আচ্ছা, একটু পরে বসলে হতো। এই যে আমাদের বিরিয়ানি স্পিন খেয়ে দিয়ে বলা হচ্ছে আর কি কেমন হয়েছে বিষয়টা। গুড মর্নিং সবাইকে। মানে যদিও সকাল একদমই নেই, আর সব থেকে ফার্স্টে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা খুব ভালো করে কাটিও, আর ভীষণ পজিটিভভাবে কাটিও, যেটা সব থেকে বড় দরকার। যাই হোক, কালকে রাতে তো ডিনার করার সময় আর কোনো ভিডিও কিছু করা হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো এমনিতেই। তবে খাবার দাবার পরিমাণ একদম সব ঠিকঠাক হয়েছিল এবং খেতেও ভালোই হয়েছিল। আর তারপরে যা হয়, বন্ধু বান্ধব অনেকদিন পর এক জায়গায় হলে প্রায় 4:30-5টা অবধি আমাদের গল্প চলেছে। তো তারপরে আর কি ঘুমানো। তো খুব স্বাভাবিকভাবেই সেটা যে খুব সকালে উঠতে পারবো না সেটাই হয়েছে আর কি। আর এবার বিষয় হচ্ছে, মানে বছরের শুরুর দিন সবাই একটু এরম থাকে যে সকাল সকাল উঠবো, এই করবো, হয়নি। তো ওটাই, এরকম কোনো রেজলিউশন নেবই না আমি যেটা হতে পারবে না বা এরকম, মানে প্রত্যেকবার এরকমই হয়। হ্যাঁ, রেজলিউশন ভেবে এরকম কিছু ভেবে ফেলি যেটা দেখি না কোনোভাবে হচ্ছে না, মানে সম্ভব হচ্ছে না। তাই প্রত্যেক বছর শেষে এসে কষ্ট করে বলতে হয় যে এই বছর আমার রেজলিউশন পূর্ণ হয়নি, তাই বলে কিছুই করতে পারলাম না এরম বলে। কিন্তু এবছর আমি ঠিক করেছি রেজলিউশনগুলো খুব বেসিক হবে, যেটা যাতে পূর্ণ হয়ে গেলে মনের একটা শান্তি হয়। তো আপাতত আজকে তো করার মতো সেরকম কিছু প্ল্যান নেই, এখনও তানিশার বাড়িতেই আছি, ওর বাড়িতেই তো কাল পিকনিক ছিল, বাড়ি যাব। তো এই ভিডিওটা আপাতত আর মানে বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর বড় ভ্লগ যেহেতু একটু কম বানাই আর কি, মিনি ভ্লগ তো বানাই, কিন্তু চেষ্টা করবো আবার খুব তাড়াতাড়ি একটা বড় ভ্লগ বানানো। আজকের মতো টাটা।